গত এক সপ্তাহের গণহত্যাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সরকারের মন্ত্রী এমপি সুশীল এবং মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে। তারা এই হত্যাযজ্ঞকে কোনো অবস্থায় জাতির কাছে প্রকাশ না পায় সে কারণে সামনে নিয়ে এসেছে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি, ভাঙচুর, গাড়ি পোড়ানো কিংবা ভবন পোড়ানোকে। আপনারা জানেন আওয়ামী লীগের একটা সুপরিকল্পিত পদ্ধতি হচ্ছে যে কোনো আন্দোলনকে নস্যাৎ করার জন্য সবার আগে আন্দোলনকারী যতটুকু না ক্ষিপ্ত হয়ে আগুন দিবে তার আগে সে নিজে আগুন দিয়ে পুড়িয়ে তারপরে জাতিকে প্রচার করার চেষ্টা করবে যে বিরোধী দল মানি এই, জামাত শিবির মানি এই, বিএনপি মানি এই, এবং সব কিছুর পবিত্র ভালো মানুষ হচ্ছে আওয়ামী লীগ। আজকে দেখেন বাংলাদেশে প্রায় 500-র অধিক, কেউ বলছে 1000-এর অধিক মানুষ নিহত হলো। কোনো মানুষের একটা ডাটাবেজ এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি কেউ দেখায় নাই। যা দেখছেন টুকটাক আপনারা আপনাদের নিজেদের, তাও সোশ্যাল মিডিয়া বন্ধ, ফেসবুক বন্ধ, ইউটিউব বন্ধ, ইন্টারনেট নাই, এই অবস্থায় আপনি কিঞ্চিত দেখেছেন। আমি তো মনে করি 100 ভাগের 1 ভাগ ভিডিও আপনার কাছে আসে নাই। কিন্তু সমগ্র বাংলাদেশে গত এই কয়েকদিন পর্যন্ত কিছু মিডিয়াকে এজেন্ট হিসাবে নিয়োগ দিয়ে একেবারে বললেই পারেন সময় টিভিকে সাথে নিয়ে তারা একটার পর একটা নিউজ বানাচ্ছে। মনে হচ্ছে মানুষের চাইতে গাড়ির মূল্য বেশি, মনে হচ্ছে মানুষের চাইতে তারের মূল্য বেশি। আমি বলছি আওয়ামী লীগ এই অপকর্মগুলো ঢাকার জন্য, মানে তারা যে মানুষ মেরেছে, হেলিকপ্টার থেকে মেরেছে, গুম করেছে, খুন করেছে, এই খুনাখুনি মানুষের কাছ থেকে বিমুখ করার জন্যই মূলত তারাই পরিকল্পিতভাবে এই জিনিসগুলোতে আগুন দিয়েছে এবং ধ্বংস করেছে। আওয়ামী লীগের একটা চরিত্র হলো টাকা হচ্ছে জনগণের, আমার কি, তা আমার দরকার ক্ষমতা। আমি যদি বিটিভি ভবন পুড়িয়ে দেই, তাতে যদি আমার টাকা যায়, খরচ হয়, আবার টাকা দিয়ে আমি করব, সমস্যা কি? কিন্তু আমার ক্ষমতা তো থাকলো একটা উসিলা দিয়ে। সেই পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশে কয়েকটি জায়গায় চরম ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই আওয়ামী লীগ এবং পুলিশ। আমি আবারও বলছি, উইথ এভিডেন্স বলছি, বাংলাদেশের যতগুলো জায়গায় স্থাপনায় আক্রান্ত হয়েছে সবগুলো আক্রান্ত করেছে আওয়ামী লীগ এবং পুলিশ। কেন করেছে আপনাকে বলি। যখন মুহুর্মুহু শব্দ আসছে গুলির, যখন সারা বাংলাদেশে তথ্য আসছে আজকে 69 জন, আজকে 100 জন, আজকে 6 জন, আজকে 12 জন, আজকে 17 জন, এরকম করে মৃত্যুর খবর আসতেছিল, ওরা এদিক সেদিক বিদিক হয়ে ইন্টারনেট তো বন্ধ করেছেই, সাথে সাথে তাদের পরিকল্পনা শেখ হাসিনার নির্দেশে তারা বলল তাহলে কি করা যায়, যেটা বললে মানুষের সিম্পিতি কেড়ে নেওয়া যাবে। তখন এই পুলিশ বাহিনীকে হুকুম করলো বিটিভিতে আগুন ধরিয়ে দাও, সেতু ভবনে আগুন ধরিয়ে দাও, মেট্রো রেলে কোনো এক জায়গায় আগুন ধরিয়ে দাও, এক্সপ্রেসওয়ের কোনো একটা জায়গায় তোমরা টোল প্লাজায় আগুন ধরিয়ে দাও, পুলিশ ফাঁড়িগুলোতে আর 2-1 জায়গায় আগুন ধরিয়ে দাও, জেল থেকে কিছু মানুষ বের করে দাও, গাড়িগুলো পুড়িয়ে দাও, এরপরে কাদেরের অফিস পুড়িয়ে দাও। এই জিনিসগুলো আওয়ামী লীগ নির্দেশ দিয়েছে, তারা করেছে। করার পরে দেখেন চোর চুরি করে যায় কিন্তু কিছু পথ ফাঁকা রেখে যায়। যেমন যেদিন ইন্টারনেট বন্ধ হলো সেদিন আপনারা শুনছেন জুনায়েদ আহমেদ পলক বলেছে কি, বলেছে যে বাংলাদেশের এই ইন্টারনেট দেয়া যাচ্ছে না, বিকজ অফ এটা দিলে দাঙ্গা হাঙ্গা বাড়বে, সব বন্ধ করে দিতে হবে, পরিস্থিতি সামাল হওয়ার আগে ইন্টারনেট লাইন দিবে না। সরকার নিজে নোটিশ দিয়ে সংবাদ সম্মেলন করে সেখানে বলে দিয়েছে যে ইন্টারনেট থাকবে না। কিন্তু সরকার কত চালাক, কয়েকদিন পরেই এই আন্দোলন যখন ভিন্ন দিকে প্রভাবিত করছে, তারা রাজনৈতিক ট্যাগ লাগানোর চেষ্টা করছে, তখনই তারা ওই ওয়াইফাই লাইনের তারগুলোতে নিজেরা আগুন দিয়ে সেগুলোকে একটু ভস্মীভূত করে ছবি টবি তুলে রেখেছে। কখন? যখন আপনি রিয়েল ছবি তুলতে পারছেন না, আপনি ভিডিও করতে পারছেন না, আপনারটা প্রচার হচ্ছে না, ও কিন্তু সময় টিভিকে সাথে নিয়ে ভিডিও প্যাকেজ তৈরি করে রেখেছে। সেই ভিডিওটা সাথে সাথে ছেড়ে দিচ্ছে কি, জনগণ আমি তোমাকে ইন্টারনেট দিতে চাই, কিন্তু কাজ হবে কি, এই দেশের দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে। কিন্তু দুষ্কৃতিকারীকে পুলিশ এবং এই আওয়ামী লীগ। বুঝতে পেরেছেন? ওবায়দুল কাদের আজকে বক্তব্য দিচ্ছে, আজকের তিনি বলছেন আমার অফিস পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে।
ওবায়দুল কাদের কোনো কথা বিশ্বাস করে? ওবায়দুল কাদেরের কোনো বক্তব্য এদেশের জনগণ বিশ্বাস করে? যদি কেউ করে সে মানুষের মধ্যে পড়ে যে নিজে এই হত্যাগুলোর হুকুমদাতা। গত কয়েকদিন আগে তিনি নিজে বলেছেন যে সময় আসলে দেখিয়ে দেওয়া হবে। এই ঘোষণা হওয়ার সাথে সাথে আপনার সাঈদকে হত্যা করেছে পুলিশ। 6 জন ওই দিন হত্যা হয়েছে, 7 জন। এরপরে তো হত্যা বাড়তেছিল, হাজারের কোটায় পৌঁছে গিয়েছে। এবং কারো লাশ গুম করেছে, কাউকে এখন পর্যন্ত গুম করে রেখেছে, হয়তো জীবিত আছে হয়তো নাই, এই অবস্থার মধ্যে। দেখেন, সেই জায়গায় ওবায়দুল কাদের বলছে আমার অফিস পুড়িয়ে সরকার করেছে। যেহেতু ওবায়দুল কাদেরের অফিস পুড়িয়ে সরকার করেছে, 4 দিন ওবায়দুল কাদেরের কোনো খবর নাই। 4 দিন পর্যন্ত উনি কোথায় বসে এই আগুন দেওয়ার পরিকল্পনা করেছেন জাতি আজকে জানতে চায়। দেখেন, গতকালকের সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে নিয়ে। এই রাষ্ট্রদূতদের কাছে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের শুধু পুরানোর ইতিহাস। বাংলাদেশে গত 2 দিন যে 5 দিন যে একটা যুদ্ধ গিয়েছে, এই যুদ্ধে যে হতাহত হয়েছে একটা শব্দ তারা বলে নাই। তারা বলছে পুলিশ পোড়াচ্ছে, গাড়ি পোড়াচ্ছে, এই করছে সেই করছে। তার মানেই মনে হচ্ছে যে এটা হচ্ছে একটা পরিকল্পিত ভাবে তারা পুড়িয়েছে তাদের স্বার্থে। যদিও এই পোড়ানোতে তাদের কিছু আর্থিক ক্ষতি হবে, কিন্তু তাতে তার তো ক্ষমতার কিছু যাচ্ছে না, তাতে তার লস নেই। তাই তিনি পুড়িয়েছেন, পুড়িয়ে আপনাদের কাছে এই ভিডিওগুলো দিচ্ছেন। আজ আবার বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রদূতদেরকে পোড়ানোর ওই জায়গাগুলো ঘুরিয়ে দেখানো হচ্ছে। তারপরে আপনার সেনাবাহিনীর প্রধানকে বলে দেওয়া হয়েছে অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাও, এইরকম করে সবাইকে বিভিন্ন জায়গায় ব্যস্ত রাখা হচ্ছে। এবং সেইগুলোকে মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে এতটা ধ্বংসযজ্ঞ হয়েছে যেটা সামাল দিতে আমাদেরকে এইভাবে কাজ করতে হচ্ছে। কিন্তু বাংলাদেশের এই ধ্বংসযজ্ঞের মূল জিনিসটা, আপনারা যখন বিদেশের রাস্তা পারাতে গেলে একটা কুকুরকে ওই দেশের পুলিশ পার হতে দেয়, বিড়ালকে ড্রেন থেকে তুলে নিয়ে আসে, এইগুলো রিলসে আপনি শেয়ার করেন আর মানবতার গল্প শোনান যে বিশ্বের মানবতা কতটা স্মার্ট। আর সেই সময় বাংলাদেশের বিড়াল কুকুর নয়, মানুষকে গুলি করে হত্যা করেছেন। আর আপনি বলছেন যে বাংলাদেশের এই মানুষগুলো হত্যা হয়নি। আপনি কি করছেন? এই বিটিভি, সেতু, গাড়ি, অমুক তমুক এগুলোকে পুড়িয়ে এখন বিরোধী দলের উপরে, বিভিন্ন মানুষের উপরে চাপিয়ে একটা হত্যার ইতিহাসকে আপনি লুকায়িত করতে চাচ্ছেন। তো বাংলাদেশের সবচাইতে বড় অপরাধী তো আপনারা, আপনার নেত্রী এবং তাদের প্রত্যেকটা এমপি মন্ত্রী একই সুরে বক্তব্য দিচ্ছেন লিখে। আমি আজকে সকাল থেকে দেখতেছিলাম বক্তব্যের মধ্যে কোনো সিকোয়েন্সের পরিবর্তন হয় কিনা, শব্দ চয়নের কোনো ভিন্নতা আছে কিনা, আজকের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে পড়ে শোনাচ্ছেন আর একজন একই সুরে পড়ছে কিনা। সবাই এক, সবাই শুরু করে বিটিভি দিয়া আর শেষ করে গণভবন, এই যে আপনার কি বলে কাদেরের অফিস আর মেট্রো রেল, অমুক অনুভূতি তমুক অনুভূতি, এগুলো দিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের কোনো শিক্ষার্থী এই হামলা করে না। বাংলাদেশের শিক্ষার্থীদেরকে টকবাগা তাজা রক্তগুলোকে জড়িয়ে দিয়েছে যারা, ওদেরকে ঝরেন। এরপরেও যদি আপনি আমাকে খুন করার সময় কেউ যদি আত্মরক্ষার্থে কোনো একটা রিক্সার পাম্প সাইরা দেয়, ওই রিক্সার পাম্প সারাটা কি অপরাধ, নাকি আমাকে হত্যা করেছো সেইটা অপরাধ? তাহলে এই সকল নাটক বন্ধ করো, এই সকল মিথ্যাবাজি বন্ধ করো। নিশ্চয়ই আপনাদের মনে আছে বিহঙ্গ পরিবহনের নাম, সেটা হচ্ছে আপনার পঙ্কজ দেবনাথ, এখনো সংসদের অবৈধ এমপি, যদিও নৌকা থেকে না, এবার মনে হয় এসেছে স্বতন্ত্র থেকে। এই আওয়ামী লীগের নৌকা থেকে এমপি ছিল বিগত সবগুলো বছর। তিনি বাংলাদেশের 2013-14 এই সকল সালগুলোতে বিহঙ্গ পরিবহনের নিজের গাড়িতে নিজে আগুন দিয়ে তারপরেই করেছে। এই সুযোগ সুবিধাগুলো আওয়ামী লীগ নিয়েছে। তারপরে এই যে মাত্র 2-4 দিন আগে যখন ভারতের চুক্তি করে আসলো, ট্রেন নিয়ে আলোচনা হচ্ছে, কোটা সংস্কার মাত্র শুরু, সেদিন রাতেও ঢাকাতে গাড়িগুলোতে আগুন দিয়েছে এই আওয়ামী লীগ দিয়েছে। এবং ড্রাইভার বলেছে যে এইমাত্র আওয়ামী লীগ তাদের স্লোগান দিয়ে আগুন লাগিয়ে চলে গিয়েছে। তাহলে দেখেন কত বড় নিষ্ঠুর একটি সরকার, যারা নিজেরা আগুন লাগায়, নিজেরা সব জায়গায় দেয়,
তারপরে একটি গণহত্যাকে আবার গায়েব করতে চায়। সে কারণে বলছি, বাংলাদেশের এই গণহত্যা নিয়ে জাগ্রত হন, গণহত্যা নিয়ে কথা বলুন। গণহত্যা নিয়ে ওদের মিডিয়া, ওদের সরকার কেউ প্রচার করবে না। বাংলাদেশের যারা দেশে বিদেশে আছেন, আপনাদেরকে মিডিয়ার ভূমিকা পালন করতে হবে। আমার কাছে বিটিভি, আমার কাছে বাস গাড়ি যতটা না ইম্পর্টেন্ট, তার চেয়ে আমার কাছে একজন মানুষ ইম্পর্টেন্ট। অতএব তোমরা বিটিভিতে আগুন দিয়ে তুমি মানুষকে প্রচার করছো, সিম্পিথি ক্রিয়েট করছো, দ্যাট ইজ নট আওয়ার ইস্যু। আওয়ার ইস্যু হচ্ছে তুমি জুলুম করছো, অত্যাচার করছো। তুমি আক্রান্ত হয়েছো, 3 জন পুলিশের কথা বলছো, কিংবা আওয়ামী লীগের 1-2 জনের কথা বলছো, আর আমার 200-500 মানুষকে হত্যা করেছো, সেই জবাব তোমার কাছে কে দেবে? তার মানে হচ্ছে এই মানুষগুলো, এমনকি এই পুলিশ কিংবা অন্য, আমি তো মনে করি কোনো শিক্ষার্থী তাদেরকে মানে নেই। এগুলো আওয়ামী লীগের পরিকল্পনার অংশ হিসেবে, যাতে করে পুলিশদেরকে স্পিরিট, তাদেরকে আরো বেশি গতি বাড়ানো যায়, তাদেরকে যাতে বলা যায় দেখছো তোদেরকে মেরে ফেলছে, তাড়াতাড়ি তোরা নাম। আমার ধারণা এই হত্যাও আওয়ামী লীগই করেছে, কারণ এই অভিজ্ঞতা পূর্ব থেকে আমরা দেখে এসেছি। তারা তাদের নিজেদেরকে মেরেই আন্দোলন করে, কারণ দেখে যে বিরোধী দল তো মারে না, আন্দোলন তো জমে না, তখন কি করে তারা নিজেদেরকে নিজেরা মেরে আন্দোলন করে। আর আওয়ামী লীগের চরিত্র বাংলাদেশে তো সবাই জানে। 28শে অক্টোবর থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো হত্যা, নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে, 2013 সালে হয়েছে, তারপরে আপনার 57 জন সেনা অফিসার হয়েছে, সাইদির মামলাকে কেন্দ্র করে হয়েছে, 5ই মে শাপলা চত্বরে হয়েছে, এই যে 2024 সালে এখন হচ্ছে, মোদি বিরোধী আন্দোলনের সময় হচ্ছে, সবগুলোতেই তো তারা সব সময় আগুন দিয়েছে, পুড়িয়েছে, মানুষ মেরেছে। অতএব ওদের হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য আপনাকে কথা বলতে হবে, আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। সবাইকে ধন্যবাদ।